দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফুরিয়ার সিরিজ আর একটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার সিরিজ আমরা করি অন পিরিয়ডিক সিগন্যালস and Fourier transform আমরা করি on aperiodic signals. এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এগুলো আমরা কেন করি। সো যখন আমরা কমিউনিকেশনের অন্যান্য অনেক কোর্স করব বা কমিউনিকেশনে যদি আমরা মেজর করতে চাই, তাহলে কমিউনিকেশনের একটা মূল জিনিস হচ্ছে কোনো সিগন্যালের মধ্যে কি কি আছে, নয়েজ আছে নাকি কোন কোন ফ্রিকোয়েন্সি আছে, এগুলা দেখতে চাওয়া যে কি কি ফ্রিকোয়েন্সি আছে না সিগন্যাল। এই একটা সিগন্যাল তো সবসময় দেখতে এরকম হবে না বা এরকম ডিসক্রিট সিগন্যালও হবে না। সো আমরা কি সিগন্যাল দেখতে ধরেন এরকম আছে which is a যোগফল of a lot of signals. হ্যাঁ, সো এই সিগন্যালের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এগুলো আমরা আলাদা করে দেখার জন্য আমরা এই ফুরিয়ার অ্যানালাইসিস করি। এবং এটা হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল কথা। এখন আমরা বেশি থিওরিটিক্যাল কথা না বলে আমরা ফুরিয়ার সিরিজের দিকে যাই। সো আমরা আজকে পড়বো ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার সিরিজ আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফুরিয়ার ট্রিগোনোমেট্রিক এক্সপানশন আর একটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল। আমরা আগে দেখব ট্রিগোনোমেট্রিক এক্সপানশন কেমনে করে। এখানে সব ম্যাথ হচ্ছে জাস্ট ফর্মুলা এবং ইন্টিগ্রেশন। ওকে, সো ফর্মুলাগুলো আগে আমরা লিখি। আচ্ছা, ফর্মুলা লেখার আগে দিস ইজ দ্য সিরিজ। কি ক্লাস করতেছি না অ্যাসাইনমেন্ট দেখতেছি প্রজেক্ট? ফুরিয়ার সিরিজ আমরা যদি ফুরিয়ার ট্রিগোনোমেট্রিক এক্সপানশন কে লিখতে চাই, এটাকে আমরা লিখি a0 প্লাস a1 cos ওমেগা t প্লাস a2 cos এটা 2 ওমেগা t, a3 cos 3 ওমেগা t and so on. তারপর এখানে হবে b1 sin ওমেগা t plus b2 sin 2 of omega t and so on. এটা মানে কি? এটা মানে বোঝাতে চাচ্ছে একটা অ্যাপিরিয়ডিক সিগন্যালকে আমরা a bunch of cos signals এবং sin সিগন্যালের যোগফল হিসাবে দেখাতে পারি। হ্যাঁ, এটা বেসিক একদম বেয়ার বোনস মিনিং হচ্ছে এটা। এখন এই পুরা জিনিসগুলাকে, এই কজের যে টার্মগুলা এবং সাইনের টার্মগুলাকে আমরা সামেশন আকারে লিখে এরকম একটা জায়গায় পৌঁছাই। ও, ফুরিয়ার সিরিজের বিষয়টা সবসময় কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ ফর পিরিয়ডিক সিগন্যালস, এটা ভুলে গেলে হবে না। ওকে, এখানে n equals to 1 an cos n omega t plus bn sin n omega t। এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রিগোনোমেট্রিক এক্সপানশন। এখানে এই a0 an আর bn এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। আপনাদেরকে যখন ট্রিগোনোমেট্রিক সিরিজ এক্সপানশনের ম্যাথ দিবে তখন আপনাদেরকে এই কোএফিশিয়েন্ট গুলা বের করতে দিবে। এটাই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক এক্সপানশনের ম্যাথ। এখন এই কোএফিশিয়েন্ট গুলো আমরা কিভাবে বের করব, এর জন্য আমাদের সেপারেট ফর্মুলা আছে। ওই ফর্মুলাগুলো এখন আমরা নোট করব, ওগুলাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ওগুলা লিখি আমরা, a0 1/t xt dt. This t signifies a period. Okay, then an কে আমরা লিখি 2/t xt cos n omega t dt for a period. bn কে আমরা লিখি sin n omega t dt. এই যে এই ফর্মুলাগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আপনারা কাইন্ডলি সবাই এগুলা নোট করেন। ম্যাথে জাম্প করার আগে আপনাদের জন্য জিনিসপত্র ইজি করে দেওয়ার জন্য কিছু জিনিস টু নোট, যেগুলা হচ্ছে
when আপনাদেরকে যখন একটা সিগন্যাল xt দিয়ে দিবে, আপনার কোয়েশ্চেন এরকম আসবে যে একটা xt দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাকে বলছে যে an bn আর a নট বের করতে। সো আপনি এই তিনটা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা অনেক সময় অনেক ঝামেলা হয়ে যেতে পারে, আর এক্সামে এত টাইমও থাকে না। সো এগুলোর জন্য কতগুলা ছোট ছোট ট্রিক আছে যেগুলো আমরা এখানে দেখি। when xt মানে যে সিগন্যালটা আপনাকে দিছে ওইটা ইভেন সিমেট্রিক হলে আমরা ডাইরেক্ট লিখে দিব bn is equals to 0। যখন odd symmetric হবে তখন an is equals to 0 and a naught is also equals to 0। এটা হচ্ছে পেজ 135 এ এই ট্রিক্স গুলা কোত্থেকে আসছে, কেন আসছে, এগুলো অনেক সুন্দর করে বলে দেওয়া আছে বইয়ের পেজ 135। ওকে, সো আপনারা একটু কাইন্ডলি বাসায় যায় বইটা দেখেন। আরেকটা হচ্ছে যখন কোনো ডিসি শিফট থাকবে না তখন a naught is equals to 0। হোয়াট ইজ ডিসি শিফট? এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। আমরা যদি একটা সিগন্যাল দেখি, ধরেন একটা সিগন্যাল আমরা দেখতেছি, এটা দেখতে এরকম, এখানে 1 দেওয়া, নিচে দেওয়া -1। সো ডিসি শিফট বলতে আমরা বুঝাই যখন পজিটিভ এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের অ্যামপ্লিটিউড নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের অ্যামপ্লিটিউডের সমান, তখন আমরা এটাকে বলবো যে কোনো ডিসি শিফট নাই। ওকে, সো এটাকে আমরা বলি নো ডিসি শিফট। কিন্তু যদি দেখেন আপনাদেরকে এরকম একটা সিগন্যাল দিছে যেখানে, আচ্ছা না, এটা দুই সাইডে চলতেছে, পিরিয়ডিক হতে হবে। এই যে দেখেন এখানে 1 আর এখানে দেখেন নিচে কি -1 পর্যন্ত গেছে, ও 0 তে আটকায় গেছে। তার মানে এখানে কোনো ডিসি শিফট হচ্ছে না, সরি ডিসি শিফট হচ্ছে, রাইট? সো এখানে ডিসি শিফট, তার মানে এখানে a নট 0 হবে না। বুঝতে পারছি কথাটা? এই পর্যন্ত কি বুঝছি ডিসি শিফটের বিষয়টা? বুঝছি গাইস? জি আপু। ওকে, আপু আরেকটা বলবেন? আচ্ছা আরেকবার বলি। সো ডিসি শিফট মানে এগুলা তো বুঝছি যে এগুলা জাস্ট হচ্ছে কতগুলা ট্রিক মনে রাখার জন্য, ম্যাথকে ইজি করার জন্য। ইভেন সিমেট্রিক আর অড সিমেট্রিক কি আমাদের মনে আছে? একটা সিগন্যাল কখন ইভেন হয়, অড হয়? জি আপু। আচ্ছা, ওগুলা বুঝলে তো ভেরি গুড। আর ডিসি শিফটের কথা যেটা বলতেছিলাম, ধরেন আপনাকে একটা সিগন্যাল দিছে, সিগন্যালটা দেখতে এরকম, এখানে 1, এখানে -1 এবং ও একটা পিরিয়ডিক সিগন্যাল। দেখেন এখানে এটা হচ্ছে y, এটা -y। এখানে পজিটিভ y অ্যাক্সিসে সিগন্যালটার যত অ্যামপ্লিটিউড হচ্ছে 1, নেগেটিভ y অ্যাক্সিসেও অ্যামপ্লিটিউড কিন্তু 1, রাইট? তার মানে এই জিনিসটার মানে যখন পজিটিভ y অ্যাক্সিসে এবং নেগেটিভ y অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড সেম থাকবে সিগন্যালের, তখন আমরা ওইটাকে বলি নো ডিসি শিফট। বুঝা গেছে কথাটা? জি আপু। ওকে, ভেরি গুড। আপু ডিসি শিফট এখানে বলতে কি অফসেটের কথা বলছে? ডিসি অফসেট? হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি, বুঝছি। ওকে। আর যখন আমরা দেখব যে ধরেন এরকম একটা জিনিস দিচ্ছে আপনাকে, যেখানে পজিটিভ y অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড হচ্ছে 1 কিন্তু নেগেটিভ y অ্যাক্সিসে কোনো অ্যামপ্লিটিউডই নাই, ও এখানে যায় শেষ হয়ে গেছে। সো আমরা এটাকে কি বলবো? একটা সেকেন্ড গাইস, একটু ওয়েট। আচ্ছা সরি গাইস, সো যেটা বলতেছিলাম, এখানে দেখেন পজিটিভ y অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড আছে, নেগেটিভ y অ্যাক্সিসে অ্যামপ্লিটিউড নাই। তার মানে এখানে পজিটিভ y অ্যাক্সিস আর নেগেটিভ y অ্যাক্সিসের অ্যামপ্লিটিউড সেম না, তার মানে এখানে একটা ডিসি শিফট হয়েছে, মানে একটা ডিসি অফসেট হয়েছে। সো এখানে যেটা বলতেছিলাম a নট ইকুয়ালস টু 0 হবে না, a নট আমাদের এই ফর্মুলা, উপরের ফর্মুলাটা দিয়ে বের করতে হবে। বুঝছি? জি আপু। ওকে, তাহলে এখন আমরা ডাইরেক্ট একটা ম্যাথ করব। ম্যাথ করলে এটা বোঝা আরো ইজি হবে কি কি বুঝাইতে চাইছি। বললো যে a নট 0 হইতে example এটা সূত্র দিলে 1, এটা বললো।
যেখানে আপনাকে বলতেছে ফাইন্ড এ নট এ এন বি এন। হ্যাঁ এ নট 0 হবে কি হবে না এটা সূত্র দিয়ে বের করবো, এটা এটা বলছে। এ মানে ডিসি অফসেট মানে ডিসি নো মানে ডিসি শিফট যদি হয় হ্যাঁ আচ্ছা তাহলে এ নোট 0 হবে ডাইরেক্ট। এ এন বি এন এর মান থাকবে, খালি এ নোটটা 0 হবে, এই আর কিছু না। যদি অফসেট না থাকে। অফসেট থাকে, ডিসি শিফট হয় তখন অফসেট থাকবে না। হ্যাঁ হ্যাঁ, অফসেট থাকবে না আর কি, ডিসি শিফট হয়ে যাবে। আপনার তো স্ক্রিন দেখা না, আপনার স্ক্রিন দেখা যায় না। দেখা যায় না, না তো দেখা যায়, ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ আপু স্ট্রিম মেবি স্ক্রিন দেখা যাচ্ছে না আপু। আচ্ছা স্ট্রিম পজ হয়ে গেছে সামনে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ইয়াদে আসতেছি, হটস্পট দিয়ে একটু ওয়েট। কত প্যারা ভাই, কত প্যারা। মামা ওই সলিউশনটা দেন না, সলিউশনটা একটু দেখি। দিছি তো, কোথায় এই নাই, কারে দিছি আমি? মাহাদের দিছিস নাকি? আরে মাহাদি ওরে দিয়া দিত বল, পাঠা ওরে এটাও দেখি না, তো দিচ্ছি। পুরাটাই ভুল, ও তো জাস্ট বললো 2 আরে না নম্বর। না 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 না, ওশিও বলো ওর আইডি খুঁজতেছি আমি। আমার আইডি। ও আচ্ছা দিছি, ও দিছি। উপস ডক 4/3। আচ্ছা 3/4 হবে না 4/3 হবে, এটা না আমি কনফিউজড। মাদি কেমন বের করছে দেখাইছ তো? আচ্ছা 2 বলতে 1/2 না ডাইরেক্ট 2? ভুল করছে কোনটা, 1/2 না একদম 2? না ওকে গাইস, এখন কি দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা তাহলে ভুল হয়েছে কেমনে বুঝছো? আচ্ছা, এটা বেসিক্যালি আপনাদের ম্যাথ, আপনাদেরকে একটা পিরিয়ডিক সিগন্যাল দেয়া আছে এবং আপনাদেরকে বলছে যে আপনি এটার এ নট এ এন আর বি এন বের করেন। এটা করার জন্য আমাদের কি কি করতে হবে এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখা যেটা পিরিয়ডিক সিগন্যাল কিনা, কারণ পিরিয়ডিক সিগন্যাল না হলে আমরা ফুরিয়ার সিরিজ করতে পারবো না, তখন আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, রাইট? কিন্তু এটা তো পিরিয়ডিক সিগন্যাল, আমরা দেখে বুঝতেছি, রাইট? সবাইকে বুঝতেছি এটা পিরিয়ডিক সিগন্যাল? জি আপু। ওকে, তাহলে কেউ আমাকে বলেন তো এটার পিরিয়ড কত? আপু 2। পিরিয়ড কি 2? একটু ভাবি। 3 সেকেন্ড না 3 কি নাকি 4 গাইস, একটু ভাবি তো। 4। ইয়েস, কারণ দেখেন -3 থেকে স্টার্ট হয়েছে 1 এ যায় এন্ড হয়েছে, রাইট? সো আমরা T4 বলতে পারি। ওকে, জি আপু। তো আমরা এখানে লিখি here the T is 4। আচ্ছা কে জানি আসছে, একটা সেকেন্ড। ওকে হ্যাঁ, ওকে টি যেহেতু আমরা 4 পেলাম, এখন এখান থেকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বের করতে পারি, তাই না? ওমেগা ইকুয়ালস টু 2π/t। আমরা ওমেগা কেন বের করতেছি? কারণ আমাদের ফর্মুলায় ওমেগা লাগবে। ওকে, এটাই বেসিক্যালি কারণ। আচ্ছা, সো আমরা 2π/4 থেকে আমরা পাচ্ছি ওমেগা আমাদের π/2। ওকে, এই পর্যন্ত বুঝছি, জাস্ট ওমেগা বের করছি আর টি বের করছি, রাইট? ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, মানে প্রথম না, মানে এখনের কাজ হচ্ছে আমরা আগে দেখি এ নট বের করা যায় কিনা, কারণ এ নট বের করা সবচেয়ে ইজি, ওইটার ফর্মুলাটাও ছোট এবং মানে এটা বের করা ইজি। এখন আমি যে বললাম এ নটের বিষয়ে একটা ছোট ট্রিক হচ্ছে, যদি কোনো ডিসি শিফট না থাকে তখন আমরা এ নট কোনো কিছু না বের করে ডাইরেক্ট বলে দিব যে এ নট হচ্ছে 0। এখানে বলেন তো গাইস, কোনো কি ডিসি শিফট হয়েছে কিনা? একটা সেকেন্ড, সরি আমি লিখি নাই। এখন বলেন তো গাইস, কোনো কি ডিসি শিফট আছে? না আপু। ইয়েস, তার মানে এ নট কি হবে গাইস? 0। Yes, very good. So আমরা লিখি here as there is no DC shift,
a naught is equals to 0. ওকে, এই পর্যন্ত কি বুঝছি সবাই? আপু এখানে কি আমরা অফসেটে দেখলাম যে 1 থেকে -1, তো হ্যাঁ, কোনো yes. শিফট নেই। আচ্ছা, এটা যদি 0 থেকে 1 এর মধ্যে চলতো তাহলে কি 0 হতো না? এই হ্যাঁ, তখন আমাদের এই বড় এই যে ফর্মুলাটা আছে না, এটা দিয়ে আমাদের বের করতে হতো a naught. ঠিক আছে। ওকে ওকে, সো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা যদি a naught পর্যন্ত বুঝে থাকি আমরা আগেই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে আরো দুইটা ট্রিক শিখছি ইভেন আর অড সিগন্যালের বিষয়ে। আচ্ছা, এই সিগন্যালটাকে দেখে কি আপনাদের ইভেন আর অড কিছু মনে হচ্ছে গাইস? বলুন তো, আমি এই সাইডে লিখে দিই আপনাদের হেল্পের জন্য। ইভেন when xt is equals to minus xt, odd when xt is equals to minus x of minus t. এটাই না? এখন বলুন তো, এই সিগন্যালটা কি ইভেন না অড? ইভেন ওকে, ভেরি গুড, তার মানে আপনারা পড়ছেন, ভেরি গুড। আচ্ছা, এই সিগন্যালটা একটা ইভেন সিগন্যাল। সো আমরা লিখতে পারি, আমাদের এখানে একটা কনক্লুডিং লাইন টাইপের লিখতে পারি যে as the signal is an even symmetric signal, তার মানে কি? তার মানে আমাদের bn is equals to 0, রাইট? সো আমরা লিখে দেই bn is equals to 0. এই তো আমাদের half of our math done. ওকে, বুঝছি? জি আপু। ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেশনের পার্টটায় আসি। an এর তো এখন আর কিছু করা যাবে না, কারণ an তো মানে যেহেতু অড সিমেট্রিক না, an থাকবেই। সো an আমরা ফর্মুলাতে এখন আমাদের বসায় ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা an এর ফর্মুলাটা লিখি। এক্সপ্রেশন বাই করতে সেটা কিসের জন্য? একের জন্য? an is equals to 2/t for one period which is 2 হইছে 7 থেকে না 6 থেকে cos n omega t 7 থেকে 5 এখন আমরা সব ভ্যালুগুলা বসাই। -6 থেকে -5 লিখছস। t এর জায়গায় আমরা বসাবো 4, কারণ 4 আমাদের পিরিয়ড। তারপর পিরিয়ড, একটা পিরিয়ডের জন্য আমরা এখানে -3 থেকে স্টার্ট করছি, 1 এ যায় থামছে। সো আমরা লিখি -3 1, দেন আমরা লিখি xt cos n, ওমেগা কত বের করছি আমরা? ওমেগা বের করছি π/2, তারপর t dt। বুঝছি? জাস্ট আমরা ভ্যালু বসাই দিছি। ওকে, স্পেসটা বাই করতে বলছে। বুঝছি গাইস? জি আপু। ওকে, এখন আমরা লিখি হাফ। আমি দেখি মনে পড়ে গেছে। আচ্ছা, এটা করার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি। শিখা লাগবে আমি আবার বলি। আচ্ছা, না করার দরকার নেই, লিখতে পারি, সমস্যা নেই। এখানে আমরা দুই ভাগে ভাগ করে দিই, কারণ সিগন্যালটা দুই ভাগে। দেখেন, -3 থেকে -1 পর্যন্ত ওর ভ্যালু হচ্ছে -1, xt এর ভ্যালু -1। তারপর আবার -1 থেকে 1 পর্যন্ত ওর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, তাই না? সো আমরা দুই ভাগে লিখতে পারি না? সো আমরা লিখি -3 থেকে যখন -1, তখন অ্যামপ্লিটিউড ছিল -1 cos n π/2 t dt প্লাস এখানে -1 থেকে 1 পর্যন্ত অ্যামপ্লিটিউড ছিল আমাদের 1 cos n। এটা এই লাইনে কার কি সমস্যা আমাকে বলেন, নাকি বুঝতে পারছি? -1 কেন গুণ হইছে? বুঝা গেছে? এইগুলাতে কি কারো কোনো কনফিউশন? -1 আবার একটু বলা ভালো হয়। -1 আর 1। আচ্ছা, ঠিক আছে। ওকে 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 ওকে, সো আমরা এই t equals to 4 এই সময়টার মধ্যে xt এর ভ্যালু কত এগুলা দেখি। আমরা একটা পিস ওয়াইজ লিখে ফেলি। হ্যাঁ, ওইটা লিখলে মনে হয় আগেই ইজি হইতো। আমরা xt লিখতেছি ফর এই সময়টা। ওকে, এই সময়টা দেখি আমাদের -3 থেকে স্টার্ট হইতেছে,
এইখানে আমাদের x এর ভ্যালু হচ্ছে -1, তাই না? সো আমরা লিখতে পারি -1 when -3t -1। ওকে, তারপর আবার এই জায়গাটা দেখি, এই জায়গাটায় -1 থেকে 1 পর্যন্ত x এর ভ্যালু হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারতেছি এটা। এখন কি বুঝছি একটু? জি আপু। ওকে, না বুঝলে গাইস প্লিজ আস্ক, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে এখন জাস্ট ইন্টিগ্রেশন গাইস, এখন আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, চলেন ইন্টিগ্রেশন করি। এখানে আসে -sin(n)π/2t n)π/2, এখানে উপরে থাকে -1 -3 প্লাস হাফ sin(n)π/2t n)π/2 1 -1। ওকে, এখন আমরা কমন নিব। আচ্ছা না, কমন নিব না, আমরা এখন বসাই, ভ্যালুগুলা বসায় দেই। এখানে আসতেছে sin n)π/2 minus sin n)π/2 into 3 n)π/2 এই ইন্টিগ্রেশন গুলো এত বড়, এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সো অনেক কেয়ারফুলি লিখতে হবে। Say whole thing is divided by n)π/2। এখন আমরা কমন নিয়ে যোগ বিয়োগ করব। গাইস এই পার্টে কিছু বলতেছি না, কারণ এটা হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন, এছাড়া আসলে এখানে কিছুই নেই। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট জমা আজকে না? জি আপু। আচ্ছা, রেডি হচ্ছে, কি দেখবে? n)π/2 plus sin n)π/2 then আসতেছে লাস্টলি n)π/2 ফার্স্টে, ও সরি। আচ্ছা, এখন যে এই জিনিসটা আমরা সিম্পলিফাই করে যেটা বের করছি, এটাই আমাদের an। সো আমরা লিখি an is equals to 2n(π sin n)π/2। এখন আপনাদের অনেক সময় an এর জায়গায় বলতে পারে যে আপনি a1 বা a2 বা a5 এরকম কিছু বের করেন। সো ওইটার জন্য আপনাদের কি করতে হবে, n এর জায়গায় 1 বা 2 বা 5 বসাইতে হবে। যেমন a1 এর জন্য আমরা লিখতে পারি a1 into pi sin pi/2 and so on and so forth। বুঝছি? ভাই ডাবল শুনি কেন আওয়াজ? ওকে, গাইস এই ম্যাথটা এখানে শেষ, আমি একটু রিপিট করি যে কি কি করছি আমরা এই ম্যাথে। ওকে, সো আপনাদেরকে একটা পিরিয়ডিক সিগন্যাল দিয়ে বলা আছে যে আপনার a0 an আর bn বের করতে। একটা -2/3 একটা 2/3। আমাদের প্রথমে কি করতে হবে, ফার্স্টলি দেখতে হবে যে সিগন্যালটা পিরিয়ডিক কিনা। আমরা দেখছি যে সিগন্যালটা পিরিয়ডিক, আমরা সিগন্যালের পিরিয়ড বের করছি, পিরিয়ড থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করছি। এসবের পর আমরা দেখছি যে এখানে কোনো ডিসি অফসেট নাই বা ডিসি শিফট নাই, তার মানে আমাদের এই যে এখান থেকে যা শিখছি, একটা ট্রিক যেটার কথা বললাম, সেখান থেকে আমরা লিখছি a0 is equals to 0। তারপর আমরা দেখছি যে এই সিগন্যালটা একটা ইভেন সিমেট্রিক সিগন্যাল, তার মানে bn ও আমাদের 0 হবে। আচ্ছা, এখন আমাদের an বের করতে হবে। an বের করার জন্য আমরা কি করছি, এই যে এই ফর্মুলাটা ইউজ করছি। এই ফর্মুলা xt হচ্ছে আমাদের যে সিগন্যালটা দিছে, এটা মোস্ট অফ দ্য কেসেস আমাদের পিস ওয়াইজ হিসাবে ভাগ করে করে লিখতে হবে। ওইটা বের করে তারপর আমরা জাস্ট ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে সিম্পলিফাই করে আমরা এই জায়গায় আসছি। এটাই আমাদের অ্যান্সার। বুঝছি? এখন কার কি কোয়েশ্চেন আছে, শুট। an একটু আচ্ছা,
এখন ধরেন আপনাদেরকে একটা ইভেন্ট সিমেট্রিক লিমিটে মিলে সিগন্যাল দিল, গেছে না, লিমিটে একটা অড মিলে হাফ সিমেট্রিক হয়েছে। সিগন্যাল দিল, তখন আপনারা কি করবেন? এই সিগন্যালটাই ধরেন, এই সিগন্যালটার আরেকটা ভ্যারিয়েশন যেটা হচ্ছে একটা অড সিমেট্রিক সিগন্যাল। সো আপনাদের এ এন আর এ নট, সরি কি জানি জিরো হয়ে যায়, হ্যাঁ অড সিমেট্রিকের জন্য এ এন আর এ নট জিরো হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিবেন। তখন বিএন বের করতে হবে। বিএন বের করার ফর্মুলা হচ্ছে জাস্ট এখানে যে আমরা কস দিয়ে ইন্টিগ্রেশন করছি, ওখানে কসের জায়গায় সাইন হবে। ওকে, বুঝা গেছে গাইস? জি আপু। ওকে, এই ম্যাথগুলা তে মেইন ঝামেলা হচ্ছে এই পর্যন্ত আই বিলিভ সবাই এমনিতেই আসতে পারবেন, মেইন ভুল হবে ইন্টিগ্রেশনে। সো প্লিজ ইন্টিগ্রেশন ভালো করে শিখে যান। ওকে, সো ট্রিগোনোমেট্রিক সিরিজ আজকে এই পর্যন্তই। এখন আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজে যাব, আনলেস ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেনস। ওকে, মুভিং অন। লিখি আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল FS। ওকে, এই সিরিজ দিয়ে আমরা কি করি? টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাই, এটাই জাস্ট হচ্ছে এটার বেয়ার বোনস কথা। এখন এটাকে আমরা কিভাবে লিখি? সো টাইম ডোমেন থেকে আমরা যাব ফ্রিকোয়েন্সি ডোমেনে। সো টাইম ডোমেনে যদি আমরা xt দিয়ে প্রকাশ করি, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে প্রকাশ করব c অফ k দিয়ে। এটা অনেক জায়গায় বা স্যারের স্লাইডেই স্যার dn দিয়ে লিখছে। ওকে, সেম জিনিসই। ওকে, সো এখন আমাদের xt থেকে ck তে যাওয়ার ফর্মুলা হচ্ছে xt টু ck এর ফর্মুলা ck is equals to 1/t x of t e minus j omega naught n t। এই যে এইখান থেকে আর এখান থেকেই আসছে দ্য এক্সপোনেনশিয়াল কমপ্লেক্স। ওকে, আরেকটা ফর্মুলা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ck টু xt, তখন xt এর ফর্মুলা হচ্ছে equals to 1 ck e j omega naught n t। না আরেকটা করতেছো মাদি? যখন ডিসি শিফট থাকবে ওকে ওকে, লাগবো ভাই। তখন xt কে আমরা লিখব c নট প্লাস, অ্যাসাইনমেন্টটা করতে থাকি তাহলে। এটা হচ্ছে ck e j জানি না, omega অর্ডার naught করতেছি আমি n এখন। t and c নট এর ফর্মুলা হচ্ছে হ্যাঁ dt। অনেক ফর্মুলা, রাইট গাইস? এখন এই ফর্মুলা গুলাতে আসলে বোঝানোর কিছু নাই। সো আমরা একটা কাজ করি, আমরা ডাইরেক্ট একটা ম্যাথ করি। ওকে, এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল নাম্বার 3.2.1। এই ফর্মুলাগুলো কিভাবে ইউজ হয়, কেন ইউজ হয়, এখন আমরা দেখব। সো K1 ফর দ্য রেকর্ড, এটা আমাদের ফাইনালে আসছিল, সো ইম্পর্টেন্ট। -1 0, এটা হচ্ছে -k। ওকে, এখান থেকে আপনাদেরকে বলছে যে ফাইন্ড দ্য লাইন স্পেকট্রা। লাইন স্পেকট্রা কি আমরা একটু পরে দেখতেছি, কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের লাইন স্পেকট্রা বাই করার জন্য এই c কে বের করতে হবে। ওকে,
সি কে আমরা কিভাবে বের করব? এই ফর্মুলা দিয়ে। চলেন আমরা এখন সি কে বের করি। সি কে, সি এন, ডি এন সব কিন্তু সেম জিনিস, আবার বলতেছি। ফার্স্ট থিংস ফার্স্ট, মানে কিছু জিনিস আমাদের ট্রিগোনোমেট্রিক এক্সপ্যানশনের মতই। প্রথমে আমাদের পিরিয়ড বের করতে হবে। গাইস বলেন তো এই জায়গাটার পিরিয়ড, এই সিগন্যালটার পিরিয়ড কত হতে পারে? 2 এটা 2 ইয়েস, ভেরি গুড। সো টি হচ্ছে 2। আমরা এখান থেকে আবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এখানে ওমেগা নট দিয়ে ডিনোট করা হয়েছে, সো আমরা ওমেগা নট বের করি। 2 পাই বাই 2 which is পাই। ওকে, এখন আমরা এর আগে যেহেতু xt নিয়ে একটু কনফিউশন হয়েছিল, আমরা আগে xt এর পিসওয়াইজ বের করে ফেলি ফর মানে t equals to 2। সো যখন -1 থেকে 0 পর্যন্ত t, তখন অ্যামপ্লিটিউড হচ্ছে xt হচ্ছে -k, সো ওইটা লিখলাম। আর যখন 0 থেকে 1, তখন অ্যামপ্লিটিউড বা xt হচ্ছে k। এটা বুঝছি, জাস্ট পিসওয়াইজ লিখছি এই সিগন্যালটার। বুঝছি গাইস? জি স্যার, জি আপু। ওকে ওকে, আচ্ছা। সো এখন আমরা কি করব? এই ফর্মুলাটা দিয়ে cn বের করব বা ck, whatever you want to call it. So the Fourier coefficients are cn is equals to 1 by t, তার মানে 1 by 2 লিখে দেই ডাইরেক্ট। এটা জাস্ট আমরা এখন ফর্মুলা বসাবো গাইস। সো -1 to 1 xt e minus j omega naught nt dt। এখন আমরা ভাগ করে দেই, আগে যেমন ভাগ করছিলাম। এখন জাস্ট ইন্টিগ্রেশন গাইস, আগে যেমন ইন্টিগ্রেশন করছি। -1 to 1 minus k e minus j n pi t dt plus 0 1 k e minus j n pi t dt। আচ্ছা, এটা তো 0। এখন জাস্ট ইন্টিগ্রেশন। minus e minus j n pi t minus j n pi 0 minus 1 plus k by 2 e j n pi t j n pi 0 1 1 minus e j n pi j n pi plus মেয়েটা যে ইয়া দিল e minus j ভুল নাই n কোনো? pi minus 1 minus j n pi। মাদে এটাকে যোগ বিয়োগ করলে আসে 2 minus e minus j n pi ওকে। আমরা সিম্পলিফাই করে এই পর্যন্ত আসছি। আপনাদের বইয়ে আপনারা দেখবেন যে ভাগ ভাগ করে লেখা, যে this for when n is equals to n odd, this when n even। এত কিছু আপনাদের করার দরকার নেই, কারণ এটা করতে যায় অনেকে কনফিউজড হয়ে যায়। সো আপনারা কি করতে পারেন, মানে বই আরো সিম্পলিফাই করতে যায় এই কাহিনী করছে, যেটা আপনাদের করার আসলে দরকার নেই। সো বই খুললেই আপনারা দেখতে পারবেন। এখন আপনাদের যেটা করণীয়, এখানে আপনারা cn বের করছেন। আমাদের লাইন স্পেক্ট্রা বের করার জন্য কি করতে হবে? লাইন স্পেক্ট্রা যেটা কোশ্চেনে চাইছে এখানে, সেটা বের করার জন্য আমাদের কয়েকটা c এর ভ্যালু লাগবে। যেমন আমরা a1 a2 a3 বের করছিলাম an দিয়ে, ওরকম কয়েকটা ভ্যালু লাগবে। ওইখান থেকে আমরা কি করব? ম্যাগনিটিউড এবং ফেজ বের করে একটা গ্রাফে প্লট করব। সাউন্ডস ভেরি কমপ্লিকেটেড, কিন্তু দেখেন আমরা এটা কিভাবে করব। আচ্ছা, সো এই জিনিসগুলাতে আমরা যখন ক্যালকুলেটরে ডাইরেক্ট n
ইনপুট দিব, আমাদেরকে ও কোনো ভ্যালু দিতে পারবে না ক্যালকুলেটর। সো আমরা কি করব, অয়েলার্স দিয়ে আমাদের এগুলো ভাঙাতে হবে। ওকে, সো আমরা C1 এর জন্য ট্রাই করি, দেখি ভাঙায় কি আসে। কে জে পাই, এন এর জায়গায় 1 লিখছি, 1 মাইনাস হাফ কজ এন এর জায়গায় পাই প্লাস আই সাইন পাই মাইনাস হাফ Alright. cos pi minus I sin pi. ওই মেইন এক্সিস্ট আছে না তোর এখানে আই নো অনেকের কনফিউশন আছে, সো আমি আবার বুঝাই কি বলছি। সো আমরা cn বের করছি, cn হচ্ছে দিস থিং। এখন আমাদের কোশ্চেনে বলছে যে আপনাদের cn বের করলেই হবে না, আপনাদের লাইন স্পেকট্রা বের করতে হবে। যখন লাইন স্পেকট্রা বের করতে হয় তখন আমাদের কি করতে হবে, আমরা cn যে পাইছি এখানে n এর কয়েকটা ভ্যালু ইনপুট করব। ওকে, সো n এর কয়েকটা ভ্যালু আমরা প্রথমে 1 ইনপুট করতেছি, 1 ইনপুট করে দেখি আমাদের কি আসে। ওই C1 থেকে আমাদের ম্যাগনিটিউড বের করতে হবে এবং ফেজ বের করতে হবে, যেটা আমরা ক্যালকুলেটরে করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এখানে এখন আবার কোয়েশ্চেন রাখতে পারে যে আমরা অয়েলার্স কেন ইউজ করতেছি। অয়েলার্স ইউজ করতেছি কারণ আপনারা ট্রাই করে দেখেন ক্যালকুলেটর এগুলার ভ্যালু দিতে পারে না। সো এই জন্য আমরা এই টার্মগুলোকে, এক্সপোনেনশিয়াল টার্মগুলোকে অয়েলার দিয়ে ভাঙাইছি। অয়েলার দিয়ে ভাঙানোর পর এখন আমাদের ভ্যালু দিবে। এখন বলেন আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? জি আপু। ওকে, ভেরি গুড। এখন যদি আমরা এখানে ভ্যালু ট্যালু বসাই, ফাইনালি আমাদের C1 আসে 2k জে পাই। এখন এই C1 থেকে আমরা কিভাবে ফেজ বের করব এবং ম্যাগনিটিউড বের করব এটার জন্য, আচ্ছা এর আগে আমরা শুধু C1 না বের করে আমরা অ্যাটলিস্ট 2-3টা ভ্যালু বের করার ট্রাই করব। C2, C3, C0 ওগুলা বের করব। তারপর আমরা একটা টেবিল আকারে লেখা ট্রাই করব, যেখানে আমি কতগুলো ভ্যালু বের করছিলাম ওগুলা লিখে দেই। n cn magnitude of cn and phase of cn। 0 এর জন্য সব 0 আসছিল, তারপর 1 এর জন্য আমরা পাইছি 2k বাই j পাই, 2 এর জন্য পাইছি 0, 3 এর জন্য পাইছি 2k 3j পাই, এই তো and so on। সো আমরা যদি এই জিনিসকে ক্যালকুলেটরে বসানোর ট্রাই করি, মনে আছে ক্যালকুলেটরে একটা ফর্ম আছে a অ্যাঙ্গেল থিটা, এই ফর্মে যদি বসাই সো ও আমাদেরকে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল দিয়ে দিবে। সো ওইটা করে আমরা পাবো 2k বাই পাই মাইনাস পাই বাই 2। বুঝছি? জি আপু। ওকে, ভেরি গুড। সো এখানে এরকম আসতেছে। সো এরকম করে আমরা আরো কয়েকটা ভ্যালু বের করব। তারপর এখন আমরা ম্যাগনিটিউড স্পেকট্রা আঁকি। ম্যাগনিটিউড স্পেকট্রা এখন দেখি কেমনে আঁকে এটা। জিরো 1 2 3 4। জিরোর জন্য আমাদের দেখেন সবকিছু 0, আমরা জাস্ট এই জায়গাটা দেখবো এখন। 0 এর জন্য সবকিছু 0, সো কোনো ভ্যালু নাই। 1 এর জন্য ভ্যালু হচ্ছে কোন একটা ভ্যালু আছে, সো ওইটা আমরা এভাবে আঁকবো 2k বাই পাই। 2 এর জন্য আবার কোনো ভ্যালু নাই, সো আমরা, আর 3 এর জন্য আমাদের ভ্যালু হচ্ছে এই জিনিসটা, সো এটাও আঁকবো 2k বাই 3 পাই। সো 3 এর জন্য আমরা আরো কোনো ভ্যালু পাই না, এখানে লিখি নাই, সরি 4 এর জন্য কি করলাম আমি, 2 এর কেন আঁকলাম, 3 এ হবে এটা। টু কে বাই 3 পাই। এই যে এরকম কয়েকটা ভ্যালু আমরা আঁকবো গ্রাফে।
এখন ফেজ স্পেক্ট্রা একটা জিনিস হচ্ছে আপনাদের মনে হচ্ছে শুধু পজিটিভ দিকে কেন, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে কেন থাকবে না? সো এইখানে একটা ফান জিনিস হচ্ছে ম্যাগনিটিউড স্পেক্ট্রা, এটা লিখে নেই, ম্যাগনিটিউড স্পেক্ট্রা ইজ ইভেন সিমেট্রিক। তার মানে এই সাইডে যেসব ভ্যালু থাকবে আমরা নেগেটিভ সাইডেও সেই ভ্যালুগুলা দিয়ে দিতে পারবো। সো আমাদের গ্রাফটা এরকম আসবে 2k বাই পাই, এটা হচ্ছে 2k বাই 3 পাই। দিস ইজ এটা আবার কি? -1 -2 -3 and so on. আমি জানি অনেকের কনফিউজিং লাগতেছে, আমি আবার বুঝাবো এটা, কিন্তু এভাবে ম্যাগনিটিউড স্পেক্ট্রা আঁকে বেসিক্যালি। ওকে, এখন আমরা ফেজ স্পেক্ট্রাটা দেখি, তারপর আমরা আবার ম্যাথটা বুঝবো। ওকে, সো আমরা ফেজ স্পেক্ট্রা কি করাই তাই রেকর্ড দিন না বাবা, আমি অ্যাসাইনমেন্ট করতেছি আমার রেকর্ড। ফেজ স্পেক্ট্রার জন্য আমাদের এই সাইডটা দেখতে হবে। সো এই সাইডটা যদি দেখে আমরা আঁকি, 3 ঘন্টা আছে না? So, কত হলে 3 ঘন্টা লাগবে? সেখানে মাঝখানে দিলে এ মামা ওরে কোনো এয়া দিবি না, ওই মায়াটা দেখা লাগ তুই যা। 0 তে আমাদের কেন? ফেজ ওয়াজ 0, আজও 1 এ কাজ ফেজ করতেছি ওয়াজ তো। মাইনাস পাই বাই 2, তারপর 2 এ ওয়াজ 0 মায়ের again, একটা ভুল আছে নাকি এটা কও? then 3 তো তো হ্যাঁ না কিছু বলছ না। was minus. এরকম করস কে? Okay, মায়াটা So, এটা ভুল না হচ্ছে হলে কি আমরা নিজে থেকে 1, লেখা this is 2, this is 3, 4. Okay, এখন আমরা যেটা শিখলাম যে magnitude spectra is even symmetric, phase spectra will be odd symmetric. Okay, এটাও মনে রাখার জন্য important. Phase spectra is odd symmetric. সো এই জিনিসটা যে আমরা এই সাইডে আঁকলাম অড সিমেট্রিক হওয়ার জন্য জাস্ট উল্টা সাইড, উল্টা হয়ে যাবে উল্টা দিকে। সো এটা হবে 4 -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে সরি এটা মাইনাস হবে না। আপু আপনার এই কথার কোয়ালিটি বাজে শোনাচ্ছে, কি কি হলো? মাঝে মাঝে কথার কোয়ালিটি খুবই বাজে হয়ে যাচ্ছে, ইন্টারনেটের প্রবলেম। ভাই আমার তো ডেটা অন, তো বুঝলাম না কেন হচ্ছে তাহলে। আপু ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা না আমার অ্যাকচুয়ালি হইতাছে তো ভালো। আচ্ছা আরে guys, এটা হচ্ছে এই দুইটা যে স্পেকট্রা আঁকলাম, এই দুইটাই হচ্ছে গিয়ে আমাদের ফেজ স্পেকট্রা, সরি লাইন স্পেকট্রা। এখানেই আমাদের ম্যাথ শেষ। এখন আমি জানি আপনারা অনেকেই বুঝেন নাই কোথা থেকে কি এই যে আবার। হয়েছে, কেন হয়েছে। এখন আমি আবার ম্যাথটা বুঝাই দেই। ওকে ওকে, সো আমাদের একটা সিগন্যাল দিয়ে বলছে যে এটা লাইন স্পেকট্রা বাইর করতে। লাইন স্পেকট্রা বাইর করা মানে কি, আমাদের প্রথমে সিএন বের করতে হবে। সিএন বের করার জন্য আমরা কি করছি, পিরিয়ড বের করছি, পিরিয়ড থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করছি, তারপর এই ফর্মুলায় বসায় আমরা সিএন এর একটা মোটামুটি জেনারেল ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি, which is this. এটাকে আর ছোট আমরা করতে পারতেছি না। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা সিএন বের করছি, কিন্তু স্পেস স্পেক্ট্রার জন্য আমরা তো দেখলাম যে কতগুলো কয়েকটা ভ্যালু লাগে, ভ্যালু দিয়ে দিয়ে আমরা গ্রাফে প্লট করি। সো আমরা কি করব, n equals to 1 চাই C1 বের করব, C2 তারপর বের করব, C3 বের করব, এগুলো বের করতে থাকবো। মানে 2-3টা ভ্যালু বের করাই এনাফ। আচ্ছা, এখন আমরা n equals to 1 বসাইলাম সব জায়গায়, কিন্তু সমস্যা হচ্ছে ক্যালকুলেটর এগুলার ভ্যালু দিতে পারে না। যখন এক্সপোনেনশিয়ালের সাথে কমপ্লেক্স নাম্বার থাকে ও ভ্যালু দিতে পারে না। সো আমরা কি করছি, অয়লার দিয়ে ভাঙছি, অয়লার দিয়ে ভেঙে তারপর আমরা ক্যালকুলেটরে বসায় ভ্যালু পাইছি। এই যে যে ভ্যালুটা পাইছি এটাকে আমরা ক্যালকুলেটরে এ অ্যাঙ্গেল থিটা মানে কমপ্লেক্স যে ভ্যালু দেয় ম্যাগনিটিউড এন্ড ফেজের, ওই ফরম্যাটে দিয়ে আমরা একটা টেবিলে বসাইছি। ওকে, টেবিলে বসায় এখন জাস্ট আমরা এগুলো গ্রাফে প্লট করছি। গ্রাফে আমরা প্লট করছি, আমরা দেখি যখন n equals to 0 ছিল তখন দেখেন আমাদের ম্যাগনিটিউড ওয়াজ 0, তার মানে এই জায়গাটায় কিছুই নাই। যখন
n is equals to 1, আমরা একটা ম্যাগনিটিউড পাইতেছি। ওই ম্যাগনিটিউডটা আমরা এখানে সোজা উপরের দিকে এঁকে দিব। এটাই জাস্ট ওই সময় n is equals to 1 এ ওর ম্যাগনিটিউড। ওকে, ডান। 2 তে আমরা আবার কোনো ম্যাগনিটিউড পাচ্ছি না, 0। তারপর 3 তে আমরা আরেকটা ম্যাগনিটিউড পাইতেছি, ওইটা is less than this, তাই না? 2k বাই পাই এর থেকে 2k বাই 3 পাই ছোট না? সো আমরা একটা ছোট আকারের একটা ম্যাগনিটিউড রাখছি। ওকে, এটাই আমাদের ম্যাগনিটিউড স্পেকট্রা ডান। তারপর আমরা সেম ভাবে, ও আচ্ছা, ম্যাগনিটিউড স্পেকট্রার আরেকটা কথা হচ্ছে, ম্যাগনিটিউড স্পেকট্রার আমরা যেহেতু n এর সব পজিটিভ ভ্যালুর জন্য এখানে এই টেবিলটা বানাইছি, সো আমরা জানি না নেগেটিভ ভ্যালু কি, মানে নেগেটিভের জন্য কি ম্যাগনিটিউড আসতেছে আমরা জানি না, এবং আমাদের বের করার সময় নেই। কিন্তু আমরা এটা জানি যে ম্যাগনিটিউড স্পেকট্রা ইজ ইভেন সিমেট্রিক, তার মানে আমাদের এই সাইডে যেসব ভ্যালু আসবে এই সাইডেও ম্যাগনিটিউডে সেসব ভ্যালুই আসবে। সো আমরা ওই নলেজ অ্যাপ্লাই করে এই সাইডেও ফর 1 এর জন্য যে ভ্যালু পাইছি -1 এও সেই ম্যাগনিটিউডের একটা গ্রাফ এঁকে দিছি। ওকে, এইটা ওয়াজ আওয়ার নেগেটিভে যে আমরা ভ্যালুটা নিলাম, তা এটা কি মেনশন করে দেওয়া লাগবে নাকি জাস্ট এমনি করে দিতে? না, এটা মেনশন করার দরকার নেই। ওকে ওকে, তারপর আমরা ফেজ স্পেকট্রা সেম ভাবে আমরা হচ্ছে গিয়ে এগুলা আঁকছি। তারপর ফেজ স্পেকট্রা ইজ অড সিমেট্রিক, তার মানে উল্টায় যাবে। সো আমরা 1 এ যে ভ্যালু পাইছি -1 এ সেটার উল্টা ভ্যালু আঁকছি। ওকে, এটাই আমাদের ম্যাথ ডান। ওকে, অনেক বড় ম্যাথ। এখন বলেন কার কোনটায় কি সমস্যা? এই ম্যাথটা আপনারা প্র্যাকটিস না করলে পারবেন না, ভেরি ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস। আচ্ছা, যখন বলে লাইন স্পেকট্রা বের করতে দুইটা বের করলেই হবে, এটাই লাইন হ্যাঁ, স্পেকট্রা? এই দুইটাই লাইন স্পেকট্রা, ইয়েস। আচ্ছা, ওকে, আচ্ছা গাইজ, আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস কয়েকটা দেখছি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, তারপর আজকে ছুটি। এখন জাস্ট আমরা কয়েকটা ফর্মুলা দেখবো, এগুলা নিয়ে এখন ম্যাথ করবো না, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ম্যাথ করবো, কিন্তু ফর্মুলাগুলা জাস্ট দিয়ে রাখি। আপনাদের ট্রিগোনোমেট্রিক এক্সপ্যানশন যে পড়াইলাম প্রথমে, ওইটা ভেরি রেয়ার, আলাদা মানে প্রবলেম আসতেছে ওইখান থেকে। ট্রিগোনোমেট্রিক এক্সপ্যানশনের মূল ম্যাথগুলা আসে অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোনেনশিয়াল এক্সপ্যানশন। এখন আপনাদেরকে এরকম ম্যাথ দিবে মোস্ট লাইকলি যে আপনি প্রথমে cn বাইর করতে হবে, cn বাইর করার পর আপনাকে বলবে আপনি an bn আর a0 বের করতে। তখন কি করতে হবে? আপনাদের পরপর দুইটা ম্যাথে অনেক বড় বড় ইন্টিগ্রেশন করতে হবে। এটা না করে আর একটা ইজি ওয়ে আছে যেখানে আমরা cn থেকে an bn a0 বের করতে পারি, ওইটার ফর্মুলা হচ্ছে দিস। এগুলো লিখি। If we want to find a0, an, bn from exponential fs, then the formula is a0 is equals to c0, an is equals to 2 recn, and bn is equals to -2 imaginary of cn. এটা মানে হচ্ছে রিয়েল পার্ট and this is imaginary part. Okay guys, এখন আমরা একটু দেখি চিন্তা করে, এখানে c0 আমরা পাইছিলাম হচ্ছে 0, সরি এটা না, 0 পাইছিলাম। তার মানে এইখান থেকে যদি আমরা a0 বের করতে চাই, a0 হবে 0, রাইট? an যদি বের করতে চাই 2 রিয়েল ইনটু cn, রিয়েল পার্ট অফ cn। এখন আমরা যদি এখানে দেখি এই জিনিসটা, এটা আমাদের cn ছিল, রাইট? এখানে কি কোনো রিয়েল পার্ট আছে গাইস? বলেন তো। দেখেন এখানে একটা জে আছে না, জে ছাড়া তো কোনো প্লাস আলা, মানে ধরেন এখানে 2k বাই jn প্লাস ধরেন, হ্যাঁ হ্যাঁ, যদি +2 বা প্লাস এরকম কোনো একটা টার্ম থাকতো তখন আমরা ওইটাকে লিখতে পারতাম, কিন্তু এখানে কোনো ইমাজিনারি টার্ম, সরি রিয়েল টার্ম নাই, তার মানে দিস ইজ অলসো 0। এখন
বিএন কি হবে এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা চিন্তা করে আমাকে নেক্সট ক্লাসে বলবেন। ওকে জি আপু। কি বলবো? ওকে, সো আজকের ক্লাসে কার কি প্রবলেম আমাকে জানান। আপু এই রিয়েল এর পাশে কি টু লেখা ওইটা? টু রিয়েল কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। বুঝছি। ও আরেকটা হোমওয়ার্ক, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন নাই, এই যে আমি যে সি নটের এই এক্সপ্রেশনটা লিখছি, এটা বলেন তো এটা কোন সময়ের জন্য ইউজ করতে হবে? ও উপরে তো লেখাই আছে, আচ্ছা ঠিক আছে, খেয়াল করছেন তার মানে। এনিওয়েজ গাইস, আমি মনে করছি লিখি নাই। আচ্ছা, সো আপনাদের আজকের কাজ হচ্ছে আপনি আজকে যা যা পড়াইলাম ওগুলো একটু রিভিউ করা, স্যারের লেকচার নোটস রিভিউ করা, হাই তো আর হচ্ছে কোনো আপনাদের বুধবারে আই থিংক স্যারের সাথে ক্লাস আছে, স্যার আরো ইন ডেপথ এগুলা পড়াবে আই গেস। ওইগুলার পরে নেক্সট ক্লাসে আমি আরো একটু ফুরিয়ার সিরিজ নিয়ে পড়াবো, এরপরে হয়তো আপনাদের ফুরিয়ার সিরিজ সব হয়ে যাবে। আর একটা জিনিস দেখবেন, স্যার লেকচার স্লাইডসে একদম নিচে কতগুলা ম্যাথ দিছে, ওগুলা আপনারা প্লিজ করা ট্রাই করেন, ওইখান থেকেই আপনাদের কোয়েশ্চেন আসবে মোটামুটি। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো প্রবলেম না থাকে আজকে উই ক্যান এন্ড হিয়ার। অ্যাটেন্ডেন্স আপু একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন ছিল। অ্যাটেন্ডেন্স জিজ্ঞাসা কর। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে কি কোয়েশ্চেন ভাইয়া? আপু ওই যে অড ইভেন ফাংশনের যেই কোয়েশ্চেনটা, এটার ফার্স্ট পার্টটা হচ্ছে অ্যাপারেন্টলি নাইদার ইভেন নর অড আসার কথা। হ্যাঁ, তারপর তো নাইদার ইভেন নর অড হওয়ার কথা, আপু এটাকে যখন থিওরিটিক্যালি এক্সপ্লেইন করি তখন এটা আসে, কিন্তু যখন ম্যাথমেটিক্যালি করতে যাচ্ছি তখন এটা ইভেন আসতেছে। এখন এটা বুঝতে ম্যাথমেটিক্যালি কিভাবে ইভেন আসতেছে ভাইয়া আমাকে বলেন তো, আপনি কিভাবে করছেন আমাকে জানান। যে x of t is ম্যাথ equal করে to even x of আসতেছে। minus t যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে ইভেন, আর অড হচ্ছে ওই যে x of t is equal to minus x of minus t যদি হয়। কিন্তু ভাইয়া একটা জিনিস দেখেন, এই পুরা সিগন্যালটা t গ্রেটার দ্যান 0 এর জন্য, রাইট? জি তাই না? সো জি, জি। t লেস দ্যান 0 এর জন্য 0 না। এখন এই সিগন্যালটাকে যদি আপনি মাইনাস x করেন, মাইনাস x অফ t করেন, তখন কি আসে আপনি বলুন তো আমাকে। আপু ঠিক বুঝিনি। এক সাইড কিন্তু স্টিল খালি থাকে না? ও আচ্ছা আচ্ছা, বুঝে অ্যাসিমেট্রিক হয়ে যায়। অ্যাসিমেট্রিক হয়ে যায়, ওইটা কি আপনি ইভেন বলতে পারেন বলুন তো? ও বুঝতে পারছি আপু। তো আপু এটাকে যখন হচ্ছে বুঝতে পারা গেছে এখন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে হচ্ছে এটা কি তাহলে হচ্ছে মানে এরকম ডিসক্রিপটিভ আমার এক্সপ্লেনেশন দিতে হবে কি? ভাই আপনি যেমনে মন চায় তেমনে দেন, আমি বুঝলেই হইছে যে আপনি কি বুঝাইতে চাইছেন। ওকে 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 আপু, থ্যাংক ইউ। 2 for 3 আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো আপু, কোশ্চেন? একটা কোশ্চেন, এই যে অ্যাসাইনমেন্টের মানে প্রথম কোশ্চেন ইভেন অর্ডার প্রথম যেটা, ওটা তো খালি ম্যাথমেটিক্যালি করলে হবে তাই না? এটা তো চিত্র এঁকে করা দরকার নেই। না দরকার নেই। এটাই। আচ্ছা ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে উই ক্যান এন্ড হিয়ার। আসসালামু ওকে আলাইকুম। গাইস, তাহলে ওয়ালাইকুম আসসালাম, বাই গাইস।